আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের এই ভিডিওতে আমরা আজান শিখব, সহি শুদ্ধ করে কিভাবে আজান দিতে হবে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোথায় কত আলিফ টান দিবেন, কিভাবে আজান দিবেন, ইকামত শিখব এবং আজান ও ইকামতের জবাব দেওয়া শিখব। তো প্রথমে আমরা আজান কিভাবে দেব সেটা শিখব এবং এর পাশাপাশি আজানের জবাব কিভাবে দেব সেটাও আমরা শিখব। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, লাম খাজবুল্লাহ, আল্লাহ। এখানে আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন। এই লটা মোটো হবে, মানে লামটা মোটো হবে। হা পেশু আল্লাহু, হামজা কাফ জবর আক, বা জবর বা, আল্লাহু আকবার, র পেশু আল্লাহু আকবারু। আমরা অনেকে থেমে বলি, যদি থেমে বলি তাহলে এর রটা সাকিন হয়ে যাবে, তাহলে বলতে হবে আল্লাহু আকবার, বা রজবর বার, এরকম র সাকিনটা মোটা করতে হবে, মানে রটাকে মোটা করে পড়তে হবে। আল্লাহু আকবার, আকবার, হামজা কাফ জবর আক, এখানে হামজা উচ্চারণ হবে আল্লাহু আকবার। তারপর আবার এটা বলবেন আল্লাহু আকবার। তো এখানে দুইটা শব্দ, মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দুইটা চারবার বলতে হবে। যদি আপনারা একসাথে পড়েন তাহলে এরকম বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলবেন চারবার যদি আপনি একসাথে পড়েন। আর যদি ভেঙে বলেন তাহলে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার দুবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলবেন। তবে আপনারা মিল করে পড়বেন, মিল করে পড়লে এটা ভালো। এরকম ভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলবেন। তো এটার জবাবে আপনারা একই শব্দ পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকমই বলবেন। এটার জবাব আপনারা একবারই বলবেন, যতবার বলবেন মানে যতবার আজানে বলবে ততবার আপনারা বলবেন। তারপর হচ্ছে আশহাদু, হামজা শিন জবর আশ, হা জবর হা, আশহাদ দাল পেশ দু, আশহাদু, হামজা লাম জবর আল্লাম, আলিফ জবর লা, এলাতে তিন একটা দিতে হবে। আশহাদু আল্লাহ, হামজা জের ইলাম খাজবুল্লাহ, হাজবুর হা, ইলাহা, হামজা লাম জের ইল্লাম, লাম জবুল্লাল, ইল্লাল, লাম খাজবুল্লাহ বলতে হবে, হা পেশু ইল্লাল্লাহু। যদি আমরা এখানে দম ফেলি তাহলে লতে আমরা তিন প্রাণ দিয়ে এই হাটাকে সাকিন করবে, তাহলে এখানে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এরকম বলতে হবে। এই শব্দটা দুইবার বলতে হবে, দুইবার। আবার বলেন আমার সাথে আশহাদু, 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 এরকম বলবেন, এটা বাতাস বের করবেন এখানে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এরকম পড়তে হবে। তারপর এটা জবাবে আপনারা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একই শব্দ বলবেন। তারপর আপনারা আবার আশহাদু আন্না, এটা দুইবার বলতে হবে। হামজা শিন জবর আশ, হা জবর হা, আশহাদ দাল পেশিদু, আশহাদু, হামজা নুন জবর আন, এখানে অবশ্যই গুণনা করতে হবে। আশহাদু আন্না, আন্না, এরকম। মিম পেশ মু, হামিম জবর হাম, মু হামিম জবর মা, মুহাম্মাদ দাল, র দুই জবর দার, মুহাম্মাদ, র জবর র, সিন পেশ সু একটা হবে, লাম লাম পেশ লুল, লাম খজবুল্লাহ, হাজির হি আছে, অক্ষর আমরা এটার মধ্যে করব রাসূলুল্লাহ, তিন প্রাণ দিয়ে হাটাকে সাকিন করব। আশহাদু আন্না মুহাম্মু, মিম পেশ মু, ওকে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটা দুইবার বলতে হবে। আবার বলবেন আশহাদু আন্না, আন্না এখানে গুণনাটা ঠিকভাবে আদায় করবেন। মুহাম, হাম এখানে গুণনাটা আদায় করবেন, গুণনাটা অবশ্যই টান দিবেন।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলতে হবে। আবার বলেন আমার সাথে, আশহাদু, আশহাদু আন্না, আন গুণা করবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবাবে আপনারা এটাই বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এরকম বলবেন। তারপর আপনারা এই শব্দটা দুবার বলবেন, হাইয়া, হাইয়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাইয়া জিহ্বার মধ্যে এখন উপতলার সঙ্গে লাগবেন, হাইয়া, আইন জবর আলাম, সদ জবর লাস, হাইয়া আলাস, আইনে চাপ দিতে হবে, হাইয়া আলাস সলাতি আছে, সদ জবর সালাম, খা জবর লা, তাজেতি, এখানে ওয়াওটা পড়া যাবে না। যদি আমরা এখানে থামি বা দম সারি, তাহলে লাতে আমরা 3 টান দিয়ে এই হাটাকে সাকিন করবো, মানে তাটাকে হা সাকিন করবো, তাহলে এটা হবে হাইয়া আলাস সালাহ, সালাহ বলতে হবে, এটা পাতলা করে বলতে হবে, হাইয়া, হাইয়া আলাস সালাহ, এরকম ভাবে 2 বার বলতে হবে। যার জবাবে বলবেন আপনারা, যারা আজান শুনবেন তারা এটা জবাবে বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম। লাম আলিফ জিবল্লাহ, হাওয়া জিবর হাও, লাম জিবল্লাহ, লা হাওলা, ওয়াও জিবর ওয়া, লাম আলিফ জিবল্লাহ, ওয়ালা কফ ওয়া পেশ কু, ওয়াও জিবর ওয়া, ওয়ালা কুওয়া, তা জিবর তা, ওয়ালা কুওয়াতা, হামজা লাম জে ইল্লা, আলিফ জিবল্লাহ, ইল্লা বা লাম জে বিল, লাম খা জিবল্লাহ, হাজির হিয়া আছে, অকফুল হাটা সাকিন হবে, তাহলে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম বলবেন। তারপর আপনারা এই শব্দটা 2 বার বলবেন, হাইয়া আলাল, হাইয়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাইয়া আইন জবর আলাম, লাম জবর লাল, হাইয়া আলাল, ফা জবর ফা, লাম আলিফ জবর লা, হাজির হি, এখানে যদি ওয়াকফ ধরেন তাহলে লাতে আমরা 3 টান দিয়ে হাটাকে সাকিন করবো, এরকম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এরকম হাটা চাপ দিয়ে বলতে হবে। এটা হবে সালাহ, এই হাটা নর্মাল হবে, আর এটা চাপ দিয়ে বলতে হবে, হাইয়া আলাল ফালাহ, এরকম। তো এই শব্দটা 2 বার বলবেন। যার জবাবে আপনারা বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর যে শব্দটা, এটা শুধুমাত্র একামতে বলতে হয়, আজানের সময় কিন্তু এটা বলা যাবে না। একামত দেওয়ার সময় আপনি এটা বলবেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা আপনার 2 বার বলার পর আবার আপনারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, মানে আপনার আজান শেষ করবেন। তো আমি এগুলো আপনাকে ভালো করে শিখিয়ে দেব। কিন্তু যখন আপনি একামত দেবেন তখন হাইয়া আলাল ফালাহ, এরপরে কদে, কফ দাল জবর, কদে কফ আলি জবর, কদে ক, মিম জবর মা, তা সদ জেতিস, কদে ক মাতিস, সদ জবর সালাম খা জবল্লাহ, তা পিষ্ট সফতুল্লাহ, সালাহ হবে। কদে, এখানে ডালটা কলকলা হবে, কদে ক, কদে কা বলবেন না, কদে ক মাতিস সালাহ 2 বার বলতে হবে, কদে ক মাতিস সালাহ। এটা শুধু একামত দেওয়ার সময় 2 বার বলবেন, তবে আজানের সময় কিন্তু এই শব্দটা বলা যাবে না। তারপরে জবাবে আমরা বলতে পারি, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, হামজা জবর আ, কফ আলিফ জবর ক, আক মিম জবর মা, হা লাম জবর হাল, আকামাহা, লাম খা জবর ল, হা পেশ, আকামাহাল্লাহু, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, দাল জবর দা, ওয়া আদা, মিম জবর মা, হা আলিফ জবর হা, ওয়া আদামাহা, এটা আমরা একামতের জবাবে বলবো, যারা শুনবো তারা বলবো। তারপর যে শব্দটা আছে আসসালাতু, এই শব্দটা শুধুমাত্র ফজরের আজান দিলে, ফজরের আজানের সময় এই শব্দটা বলতে হয়। জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্তের আজানে কিন্তু এই শব্দটা বলতে হয় না। হাইয়া আলাল ফালাহ বলার পরে আমরা আবার এখান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে আমরা আজান শেষ করব। কিন্তু ফজরের আজানের ক্ষেত্রে আসসালাতু এটা 2 বার বলতে হবে। এই হাইয়া আলাল ফালাহ এটা বলার পর
এটা বলতে হবে দুইবার। তো এটা আমরা শিখি। হামজা সদ জবর আস, সদ জবর স, আসসালাম খা জবর লা, তা পেশ তু, আসসালাতু, খয় আ জবর খয়, র মিম দুই পেশ রুম, গুণ হবে আসসালাতু খায়রুম। মিম জের মি, নুন লাম, নুন নুন জবর নান, মিনান নুন ওয়া জবর নাও, মিম জের মি, মিনান নাওমি, অফদল হবে মিনান নাওম, মিনান, এখানে গুণ হবে, এখানে দুইটা গুণ আছে, গুণটা ঠিক করে আদায় করতে হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসা বলবেন না, স বলবেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। তো এই শব্দটা শুধুমাত্র ফজরের আজানের ক্ষেত্রে দুবার বলতে হবে, যার জবাবে আমরা বলবো সদাকতা ওয়া বাররতা, সদাকতা ওয়া বাররতা, এরকম। তারপর আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলতে পারি, অথবা ভেঙে বলতে পারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার জবাবে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম বলবো। তারপর লা ইলাহা, লাম আলিফ জবর লা, তিন টান দিতে হবে। হামজার ইলাম খা জবর লা, হা জবর হা, লা ইলাহা। হামজা লাম জের ইল্লাম, লাম জবর লাল, ইল্লাল, লাম খা জবর ল, হা পেশ ইল্লাল্লাহু আছে, অখফদুল্লাহ হবে লা, লাতে আমরা তিন টান দিব। এটা একবার বলবো, এটা বলে আমরা আজান শেষ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ। যার জবাব আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরকম ভাবে আজান দিতে হবে।